হানি সিং এর এই ভিডিও ক্লিপটাকে খুব ভালো করে লক্ষ্য করে। बालेंसियागा नहीं पहनना, गूगल करियो क्यों, एक कंट्रोवर्सी है बहुत गंदी, मैंने सारे कपड़े जला दिए बालेंसियागा। হানি সিং এই ভিডিও ক্লিপের মধ্যে বলতেছে যে লাইফে যা খুশি তাই করেন, কিন্তু ব্যালেন্সিয়ার কাপড় বা ব্যালেন্সিয়ার কোনো কিছু কখনো পড়তে যাবেন না। এন্ড হচ্ছে হানি সিং এখানে সরাসরি ব্যালেন্সিয়াকে ডিপ্রমোট করতেছে। শুধু তাই নয়, পাশাপাশি এটাও বলতেছে যে ব্যালেন্সিয়ার সম্পর্কে খুবই খারাপ কিছু আছে, ইন্টারনেট ঘাটলে আপনারা পাবেন, এবং ব্যালেন্সিয়ার যত কাপড় বা তার যত জিনিসপত্র আছিল সবকিছু সে আগুনে পোড়ায় জ্বালায়া পর্যন্ত দিছে। একজন ফেমাস সিঙ্গার এই কথা বলতেছে। এখন হানি সিং যে শুধু একজন ফেমাস সিঙ্গার এটা না, হানি সিং কিন্তু পাস্টে একজন ইলুমিনাতি মেম্বার ছিল, যেটা কিনা আপনারা তার বিগত ভিডিও ক্লিপ থেকে বা বিগত ব্রডকাস্ট গুলো থেকে আপনারা খুব ভালো করে জানতে পারেন। सीक्रेट डोर था ऊपर, वहाँ पे सैटेनिक चर्च था जो खाली था, वहाँ बाहर बोर्ड लगा, वहाँ मैं गया, मैं बहुत एक्साइटेड था क्योंकि मैं 2012 से भगवान को मना बंद कर दिया था। मैं एक वीडियो है जेजीबी के साथ जिस पार्टी getting hot. Look into me in that video. How I'm performing. That's not me. That's somebody else. हमें एक शैतान सुनाई देता। এখন আপনাদেরকে ব্যালেন্সিয়ার ডার্ক রিয়েলিটিটা শেয়ার করি। আপনারা এই পলিথিনের ব্যাগটা দেখেন। ইয়েস, নর্মাল একটা পলিথিন ব্যাগ, বাট এটার দাম প্রায় $1800, বাংলাদেশে টাকা হিসাব করলে প্রায় 2-2.5 লাখ টাকার কাছাকাছি দাঁড়ায়। 2.5 লক্ষ টাকা দিয়ে মানুষ একটা পলিথিনের ব্যাগ কিনতেছে। এটা দ্বারা আবার একটা জিনিস প্রমাণিত হয় যে পাওয়ারফুল ইলিটরা চাইলে কিভাবে হিউম্যান কন্ট্রোল করতে পারে, মানুষের ব্রেন ওয়াশ করতে পারে। যেই জায়গায় তারা 2.5 লক্ষ টাকা দিয়ে শুধু একটা পলিথিন ব্যাগ বিক্রি করতে পারতেছে, তারা চাইলে আরো কি না করতে পারে। এখন ব্যালেন্সিয়ার ডার্ক রিয়েলিটিটা আপনাদেরকে সরাসরি শো করি। প্রথমে ব্যালেন্সিয়াকে যদি আপনারা ভেঙে আপনারা ট্রান্সলেট করেন, দাঁড়ায় বাল ইজ দ্য রিয়েল কিং, মানে বাল দেবতা হচ্ছে আসল রাজা। আর বাল দেবতা সম্পর্কে আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে খুব ভালো করে ক্লিয়ার করছি যে আল্লাহ তাআলা বাল দেবতার পূজা করতে কেন নিষেধ করছে, এন্ড হচ্ছে অতীতে বাল দেবতার পূজা মানুষ কেন করতো। মূলত বাল দেবতার পূজা পাওয়ারফুল ইলিটরা এই জন্য করে যে তাদের শক্তি দরকার, তাদের পাওয়ার দরকার, তাদের ভাইরাল হওয়ার দরকার, তাদের ক্ষমতা দরকার, এর জন্য। এখন বাল দেবতা মূলত একজন ইলুমিনাতি বলতে পারেন, মূলত একজন শয়তান যাকে সবাই পূজা করে আসে। পৃথিবীর সকল পাওয়ারফুল ইলিট থেকে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী শুরু করে ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী, এভরি সেকশন তারা প্রত্যেকে বাল দেবতার পূজা করে, অ্যান্ড সেই জায়গায় তারা বলি দেয়। অ্যান্ড এপস্টিন আইল্যান্ডের এপস্টিন ফাইলের ঘটনায় এই সকল ডিটেলস জিনিস আপনাদেরকে অনেকবার প্রুফ সহ দেখাইছি। অ্যান্ড বাল দেবতাকে তারা উৎসর্গ করে ছোট ছোট বাচ্চা, ইয়েস, ছোট ছোট বাচ্চাদেরকে বলি দিয়ে তাদেরকে উৎসর্গ করে, বিকজ বাল দেবতাকে তাদের সন্তুষ্ট করার জন্য। আর এটা আজকে থেকে চলে আসছে না, সেই অতীত থেকে এই ঘটনাগুলো চলমান হয়ে আসছে, এন্ড বর্তমানে পাওয়ারফুল ইলিটরা সেই কাজই করে আসে। এখন ব্যালেন্সিয়া সম্পর্কে আরো ডার্ক রিয়েলিটি বলতে গেলে বলা হয় 2022 সালে ব্যালেন্সিয়া কিছু অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করে, যেখানে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এই অ্যাড ক্যাম্পেইন গুলা লঞ্চ করে, যেখানে বাচ্চাদের ছবি যেগুলো তোলা হয় এর আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন যে বাল দেবতা ইলুমিনাতি অনেক সিম্বল ছিল। শুধু তাই নয়, সেক্সুয়াল অনেক জিনিস ছিল, যেখানে ছোট ছোট বাচ্চাদের সেক্স জিনিসটাকে প্রমোট করা হচ্ছিল, মূলত পর্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা জিনিসপত্রগুলো প্রমোট করা হচ্ছিল। অ্যান্ড একটা সময় মানুষ এগুলো বুঝতে পেরে প্রতিবাদে রাস্তায় পর্যন্ত নেমে যায়, বিক্ষোভ হয়, এবং কি ব্যালেন্সিয়া তখন ক্ষমা চায়, একটা জরিমানা পর্যন্ত তারা দেয় আদালতের মাঝে। এর পরবর্তীতে তারা থেমে না গিয়ে আস্তে আস্তে রিসেন্টলি এই জিনিসগুলোকে আবার নর্মালাইজ করার জন্য চেষ্টা করতে থাকে। অ্যান্ড ব্যালেন্সিয়া সত্যিকার অর্থে একটা ইলুমিনাতি ব্র্যান্ড। ব্যালেন্সিয়া মূলত হচ্ছে পাওয়ারফুল ইলিটদেরকে টার্গেট করে তাদেরকে আস্তে আস্তে ইলুমিনাতি সংগঠনের মধ্যে অ্যাড করার জন্য। শুধু তাই নয়, ব্যালেন্সিয়ার যে সকল কাপড়গুলো আছে, বিশেষ করে যে রেড শু, এগুলো সরাসরি বাচ্চাদের চামড়া দিয়ে তৈরি হয়, যেগুলো আমরা জেফ্রি এপস্টিনের ফাইলে অনেকবার দেখতে পাচ্ছি। ব্যালেন্সিয়ার অনেক কাপড় থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে বাচ্চাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে। সো এর জন্য হানি সিং বলছিল যে যাই করে না কেন ব্যালেন্সিয়া কখনো পরবেন না, বিকজ হানি সিং যেহেতু একজন পাস্ট ইলুমিনাতি গ্রুপের মেম্বার ছিল, সে ব্যালেন্সিয়া সম্পর্কে খুব ভালো করে জানে। পৃথিবীতে যে শুধু ব্যালেন্সিয়া একটা ইলুমিনাতি ব্র্যান্ড সত্যিকার অর্থে এমন না, এমন হাজার হাজার ব্র্যান্ড আছে যেগুলো ইলুমিনাতি মেম্বার এবং ইলুমিনাতি ব্র্যান্ড বলতে পারেন। তারা মূলত আমাদেরকে এই জিনিসগুলোকে নর্মালাইজ এমন কমন ভাবে করতেছে যে আমরা কখনো বুঝতেও পারতেছি না, আর আমাদের এই সকল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এগুলো নিয়ে কথাও বলতে পারতেছি না। ব্যালেন্সিয়া যে একটা ইলুমিনাতি গ্রুপ, তাদের যেই রিসেন্টলি আপনার যে শোগুলো আছে, মূলত র্যাম্প ওয়াক যেগুলোকে বলে, এইগুলোতে তাদের পোশাক আশাকের ধরন, তাদের সাজগোজগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে তারা বাল দেবতার যে পূজা করে থাকে বা তারা বাল দেবতাকে প্রমোট করে থাকে, তারা কি সূক্ষ্মভাবে এই কাজগুলো করে আসছে এতদিন যাবত। আর এখন বর্তমানে এসে এই কাজগুলোকে আরো এত বেশি নর্মালাইজ করতেছে যে সরাসরি প্রকাশ্যে এখন ব্যালেন্সিয়ারা বাল দেবতার প্রতীকী চিহ্ন ব্যবহার করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ব্যবহার করতেছে। এখন মূলত ব্যালেন্সিয়া এত টাকা পয়সা বা সম্পদ কোথায় থেকে পায় যে এই জিনিসগুলোকে এত কমনলি নর্মালাইজ করতে পারে। আপনাদেরকে শুরু থেকে বলে আসছিলাম যে এই ব্যালেন্সিয়া
বা এই জিনিসটার পূজা করে মূলত তিনটা ফ্যামিলি, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ফ্যামিলি যাদেরকে বলা হয়। একটা হচ্ছে দ্য রয়্যাল ফ্যামিলি, একটা হচ্ছে আপনার রথচাইল্ড ফ্যামিলি, আর একটা হচ্ছে রকফেলার ফ্যামিলি। এখন এই তিনটা ফ্যামিলির মধ্যে আপনারা হচ্ছে যে রথচাইল্ড ফ্যামিলি, তাদের কাছে পৃথিবীর সকল সম্পদ সঞ্চিত আছে, তাদের কাছে এত পরিমাণ সম্পদ আছে যে তারা চাইলে পুরো পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারে। আপনাদেরকে বিগত অনেক ভিডিওতে বলে আসছি, এবং হচ্ছে রথচাইল্ড ফ্যামিলির ডিটেলস আমি একটা ভিডিও আপনাদেরকে দিছি, চাইলে আমার পেজ ঘুরে ভিডিওটা দেখে নিতে পারেন। সো মূলত এই রথচাইল্ড ফ্যামিলি হচ্ছে মূলত ইলুমিনাতির সকল মেম্বারদের তারা ফান্ডিং করে, কাকে কখন বড় লোক বানাবে, কাকে কখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবে, কোন ইলেকট্রনিক জিনিস, কোন সায়েন্টিফিক্যালি জিনিস, অথবা কোন এআই অথবা কোন প্রযুক্তি কখন লঞ্চ হবে, এই সকল কিছু তারা ঠিক করে রাখে। এমন এই ইনফরমেটিভ ভিডিওর জন্য ডেফিনেটলি আপনাদের উচিত ভিডিওটাকে শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে রাখা।